তো দেখো এই অঙ্কটা কীভাবে করে। বলছে কোনো মূলধন 3 বছরের সুদে আসলে 500 টাকা এবং 5 বছরের সুদে মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো। তো আমরা এখানে যেটা বড়টা বলে দিয়েছি, যেটা 5 বছরের সুদে মূলে 540 টাকা হয় সেটা উপরে, এবং যেটা 3 বছরের সুদে মূলে 500 টাকা হয় সেটা নিচে লিখবো এবং সেটা বিয়োগ করব। এই 5 থেকে 3 বিয়োগ এবং 540 থেকে 500 বিয়োগ করবো প্রথমে দেখো। তো এখানে আমরা করেছি 5 - 3 = 2 এবং 540 - 500 সমান হচ্ছে 40। 2 সমান 40 এবং 1 সমান 20 বেরিয়েছে। তো এই যে 1 সমান 20 বেরোলো, সেটা আমরা এর সঙ্গেও গুণ করতে পারি বা নিচেরটার সঙ্গেও গুণ করতে পারি, দিয়ে আমাদের এই আসল যেটা সুদে মূলে যেটা বল দেবে সেখান থেকে বার দেবো, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আসল। তো আমরা বার করে নিই দেখো। তো আমরা 5-এর সঙ্গে 20 গুণ করেছি এবং 100 হয়েছে, এবং 540 থেকে 100 বাদ দিয়ে 440 বেরিয়েছে। তো আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে আসল, এটা হচ্ছে গিয়ে আসল বেরোলো। তো এবার আমরা করব, কিন্তু আমাদেরকে চেয়েছে বার্ষিক সুদের হার কত হবে। তো সুদের হার যেটা বার করতে হয় সেটা হচ্ছে গিয়ে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100 করে দিলেই আমাদের সুদের হার বেড়ে যাবে। তো করনি দেখো। তো এখানেতে 1 বছরের সুদ হচ্ছে 20 এবং 440টা হচ্ছে আসল, আমরা লিখে নিয়েছি সুদ বাই আসল ইন্টু 100। দিয়ে আমরা এখান থেকে একটা শূন্য কেটেছি এবং 2কে 44 দিয়ে কেটে 22 হয়েছে, আর আমরা 2 দিয়ে আরেকবার কেটেছি 11, আর এটা 100কে 2 দিয়ে কেটে 50 হচ্ছে, তাই 50/11% আমাদের অ্যান্সার হবে।